নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বানাবো মটর পনির। তার জন্য পনির নিয়েছি, মটর নিয়েছি, তার সাথে লাগছে পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাজু, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু কসুরি মেথি, তার সাথে নিয়েছি দেখুন হলুদ, জিরে গুঁড়ো, গোটা জিরে, একটু চিনি, নুন, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা আর সাদা তেল। সব থেকে প্রথমে একটু সাদা তেল দেব। তেল দেওয়ার পরে আমি রসুনটা দিয়ে দেব এর মধ্যে। তেলটা দেখুন গরম হয়ে গেছে। রসুনটা দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপরে আমি কাজুটা দিয়ে দেব। তারপরে হালকা করে নেড়ে নেব। আঁচটা কিন্তু হাই ফ্লেমে রাখবেন, নেড়ে যাবেন যাতে না পুড়ে যায়। দেখুন নেড়ে নিয়েছি। এরপরে টমাটোরটা দিয়ে দেবো, আদা কুচিটাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। দেখুন টমাটোরটা দেওয়ার পরে ওই 2-5 মিনিটের মতন নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিতে দিয়ে বেটে নেব। দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। এরপরে মিক্সি জারে দিয়ে ভালো করে বেটে নেব। এই দেখুন পনিরটা আমি একটু জল নেব, একটু নুন দিয়ে ভিজতে দিয়ে দেবো। আজকে কিন্তু পনিরটা আমি কোনো রকম ভাজবো না, না ভাজি বানাবো। দেখুন নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। দেখুন একটু ফ্রাই প্যান চাপিয়েছি। আমি গ্যাসটা আগের থেকে জ্বালিয়ে নিয়েছিলাম, গরম হয়ে গেছে। সাদা তেল দিলাম। সাদা তেল দেওয়ার পরে একটু ব্রাশ করে নিয়েছি। দেখুন খুব বেশি তেল দেননি। তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে গোটা জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। সেটা একটু ফুটতে দেব যাতে একটা শুকনো লঙ্কা আর জিরের গন্ধ বেরোয়। তারপরে এর মধ্যে আমি একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো, একটু হালকা জিরে, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পরে একটু নেড়ে নেব। একটু হালকা চিনিও দিয়ে দিয়েছি। দেখুন নেড়ে নেওয়ার পরে আমি এরপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়ার পরে আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ ধরে ভেজে নেব। দেখুন দিয়ে দিয়েছি। তারপরে একটু হালকা জল দিয়ে দিয়েছি। তারপরে ভেজে নেব। দেখুন বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি মটরটা দিয়ে দিব এর মধ্যে। মটরটা দেওয়ার পরে কিছুক্ষণ ধরে নেড়ে নেব। দেখুন ঢাকা দিয়েছিলাম 2-4 মিনিটের জন্য, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন কতটা ভাপের জলটা বেরিয়েছে আর মটরটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ ধরে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে কসুরি মেথিটা রেখেছিলাম সেটা হাতে একটু গুঁড়ো করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নেব। দেখুন দিয়ে দিয়েছি, নেড়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে গুড়ের পাউডারটা বা আপনার চিনিও দিতে পারেন। গুড় শরীরের জন্য ভালো, সেই জন্য আমি প্রতিটা রান্নাতে গুড় পাউডারটাই ইউজ করি। দেখুন গুড় পাউডারটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে আমি পনিরটা এর মধ্যে দিয়ে দেবো। নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, আমি তুলে রেখেছি কিছুক্ষণ ভিজানোর পরে। তারপরে দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, না তো তলাতে লেগে যেতে পারে। দেখুন মিক্স হয়ে গেছে ভালো করে।
এরপরে এর মধ্যে আমি যে নুন জলে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরটা জলটা এর মধ্যে দিয়ে দিব। সেই জন্য আমি তখন নুনটা একটু কম দিয়েছিলাম। দেওয়ার পরে মিক্স করে নিয়ে নেব। তারপরে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে ফুটতে দেব। পাঁচ মিনিটের মতন ফুটে গেছে, দেখুন ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে দেওয়ার পরে নেড়ে নেব। দেখুন জলটা অনেকটাই ফুটে কম হয়ে গেছে। মোটামুটি রান্নাটা হয়ে গেছে। এরপরে আমি একটু গরম মশলা গুঁড়ো দিব, তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন রান্নাটা হয়ে গেছে। এটা রুটি, পরোটা বা লুচির সাথে খুব ভালো লাগে। তো চলুন ঢেলে নিই অন্য জায়গাতে। দেখুন কি সুন্দর লাগছে। যদি আমার রান্নাটা ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।